আসসালামু আলাইকুম। না মুই তো এই চেষ্টা গাভীটি করি গত ৩-৪ দিন থেকে এভাবে রক্ত এই প্রস্রাব কেসটা করতেছে, মানে বুঝছেন সিরিয়াস অর্থাৎ প্রস্রাবে ব্লাড যাইতেছে, হ্যাঁ, রক্ত মানে যাইতেছে মুই তো চাই না যে এবং একটা সিরিয়াস গাভী খাওয়া হাঁটান দাওয়া করবো না করতেছে না। বলেন। তেমত অবস্থায় গাভীর তেমন উন্নতি না হলে আমাদের সাথে যোগাযোগ করা হয়। তো আমরা গিয়ে গাভীটি দেখি যে গাভীটির প্রস্রাব একেবারেই গাঢ় কালো মোবিলের মতো কালো হয়ে গেছে। গাভীটি অনেক দুর্বল হয়ে গেছে, ডিহাইড্রেটেড হয়ে গেছে। এমত অবস্থায় গাভীটির কন্ডিশন মোটামুটি অনেক সিরিয়াস হয়ে গেছে। তো এই রোগে এটি একটি ব্লাড প্রোটোজোয়াল ডিজিজ, অর্থাৎ ব্লাড প্রোটোজোয়া দ্বারা গাভীটি আক্রান্ত। এই রোগে সঠিক চিকিৎসা প্রদান করা হলে দ্রুত গাভীটি ভালো হয়ে যায়, বাট চিকিৎসা দেরি হয়ে গেলে অনেক সময় গাভীকে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমরা গাভীটিকে ফ্লুইড থেরাপি প্রদান করি এবং চিকিৎসা প্রদান করি। তো চিকিৎসা প্রদান করার পরে আলহামদুলিল্লাহ গাভীটি খাওয়া শুরু করে, খাইতেছে। তো আশা করি ইনশাল্লাহ গাভীটি সুস্থ হয়ে যাবে। তো এক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আমি খামারি ভাইদেরকে বলবো, যেটা একটা সিরিয়াস ডিজিজ, এটা হয়ে গেলে আপনারা দ্রুত চিকিৎসা করবেন। আর এই চিকিৎসার ক্ষেত্রে মূল হলো যে প্রপার ডায়াগনোসিস করা, ডিজিজ ডায়াগনোসিস করা এবং যে প্রপার ড্রাগ সিলেকশন করা। এরপরে ড্রাগের যে সঠিক মাত্রা বা প্রপার যে ডোজ, এটা নির্ণয় করাই হলো সবচেয়ে কঠিন। এটা করতে পারলে গাভী দ্রুত সুস্থ হয়ে যাবে। তো খামারি ভাইদেরকে বলবো, এই সঠিক চিকিৎসার জন্য পাওয়ার জন্য আপনারা আপনাদের গাভীর যদি এ ধরনের সমস্যা দেখেন, তাহলে দেরি না করে অতি দ্রুত একজন রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের শরণাপন্ন হবেন। তাহলে ইনশাআল্লাহ আপনারা সঠিক চিকিৎসা ও দিক নির্দেশনা পরামর্শ আপনারা পাবেন। কালকে ইনশাআল্লাহ অনেক আসসালামু আলাইকুম।